অষ্টমীর দিন, এটা অষ্টমীর স্নান করতে আসে একটা তিথি অনুযায়ী। এখানে স্নান টান করে এখানে সবাই এই মন্দিরে মানসিক থাকে, গঙ্গা পূজা হয়, কালী পূজা হয়, মনসা পূজা হয়, 3টা পূজা হয় এখানে। এই মেলাটায় আসলে আমরা একটা শান্তি পাই। এখানে অনেক সাধু সন্ন্যাসীও আসছে। এই মেলার ঐতিহ্য অনেক দূর পর্যন্ত আছে। আব্দুলঘাটার প্রাচীন অষ্টমী মেলায় মহাস্নান 80 বছরে পদার্পণ করলো এই ধর্মীয় উৎসব। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের অন্তর্গত আব্দুলঘাটা মাইচনাঘাট এলাকায় ঐতিহ্যবাহী অষ্টমী মেলা এবছর 80 বছরে পা দিল। প্রতি বছরের মতো এবারও বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে কুলিক নদীর ঘাটে মহাস্নানের আয়োজন হয়। শতাধিক ভক্ত পুণ্যলাভের আশায় নদীতে স্নান করে মা গঙ্গা, মা কালী, শিব ও মা মনসার উদ্দেশ্যে ফলমূল ও অন্যান্য সামগ্রী অর্পণ করেন। শুধু উত্তর দিনাজপুর নয়, দক্ষিণ দিনাজপুর, মালদা, এমনকি গঙ্গারামপুর ও বালুরঘাট থেকেও প্রচুর ভক্ত এই মেলায় উপস্থিত হন। স্নানের পর মেলা প্রাঙ্গণে হয় গঙ্গা, কালী, শিব ও মনসার পুজো দেন ভক্তরা। পাশাপাশি এই মেলার নিয়ম অনুযায়ী সাধু সন্তদের চাল ডাল দেওয়া হয় ভিক্ষাবৃত্ত হিসেবে। প্রথা অনুযায়ী স্নান করে পুজো দেওয়ার শেষে চিরা ও দই খাওয়ার প্রথা রয়েছে। ভক্তরা দেবদেবীর কাছে নিজেদের প্রার্থনা জানান। মেলা ঘিরে রয়েছে সাজো রব, গ্রামীণ হাট, মাটির তৈরি সামগ্রী, কাঠের তৈরি সহ সাজবে রঙের দোকান সহ বিভিন্ন পসরা নিয়ে দোকানিরা হাজির। এলাকার মানুষের কাছে এই মেলা এক আনন্দময় সামাজিক ও ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। শুক্রবার রাতে পুজো হয়ে গেছে, আজ শনিবার সারাদিন চলবে মেলা। শুক্রবার অতিথিরা এই মেলা প্রাঙ্গণে আসেন। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি পূর্ণেন্দু দে, প্রাক্তন পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী দুলাল বাগচি মহাশয়, উপস্থিত ছিলেন সমাজসেবী বাবাই নন্দী, উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য অমল মণ্ডল সহ আরও অনেকে। এদিন বিশিষ্ট সমাজসেবক তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি পূর্ণেন্দু দে জানান, প্রতি বছর এই মেলায় আমি আসি, এখানে আসলে মনের শান্তি মেলে। তিনি আরও জানান, ছোটবেলা থেকেই এই মেলা দেখে আসছি। ভক্তরা পূর্ণতিথিতে স্নান করে এই মন্দিরে পুজো দেন এবং তাদের মনের বাসনা এই পূর্ণভূমিতে কামনা করেন। মেলা কমিটির সভাপতি তথা পঞ্চায়েত সদস্য অমল মণ্ডল জানান, এই পুজো 80 বছরের পুরনো। এর মাহাত্ম্যে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। তিনি জানান, জেলার পুলিশ প্রশাসনও মেলার নিরাপত্তা রক্ষায় তৎপর। জেলা ডিএসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত থেকে গোটা মেলা পর্ব তদারকি করছেন। এক ভক্ত জানান, এই স্থানে অংশ নিলে মনের ইচ্ছা পূরণ হয়, তাই প্রতি বছর আসি। এবারও ব্যতিক্রম হলো না। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। এই মেলাটায় আসলে আমরা একটা শান্তি পাই, কেননা আমাদের বাসন্তী পূজা হচ্ছে আদি পূজা। সেই অষ্টমীর দিন এই মেলায় অনেক পুণ্যার্থী বাইরে থেকে আসে, বিভিন্ন রকম ফল ফলাদি নদীতে অর্পণ করে নিজেকে পুণ্য বলে নিজেকে এই উৎসর্গ করে। এখানে অনেক সাধু সন্ন্যাসীও আসছে। এই মেলার ঐতিহ্য অনেক দূর পর্যন্ত আছে। এই মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই দিকে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখছি।
প্রশাসনিক ভূমিকায় এখনই এখানকার কমিটির কাছে শুনলাম সব ঠিক আছে। যে ডিএসপি কয়েকবার এসেছে, খোঁজখবর নিয়ে গেছে, এবং ফাঁড়ির বড়বাবু আসছে। এরা সকলে মিলে প্রশাসন তৎপর আছে যেন কোনো দিক থেকেই কোনো গণ্ডগোল না হয়। আমার নাম অমল মণ্ডল, এখানকার সভাপতি আমি। মানে সব বয়স্ক লোকরা এই অষ্টমী স্নান, এই যে আমাদের বাসন্তী পূজা হয় তার অষ্টমীর দিন এটা অষ্টমী স্নান করতে আসে একটা তিথি অনুযায়ী। এখানে স্নান টান করে এখানে সবাই এই মন্দিরে মানসিক থাকে, গঙ্গা পূজা হয়, কালী পূজা হয়, মনসা পূজা হয়, 3টা পূজা হয় এখানে। 3টা পূজা হওয়ার পর এখানে সবাই চান করে, এই যে আমাদের সাধু সন্ন্যাসী আছে এদেরকে চাল ডাল সব পয়সা দক্ষিণা সবাইকে দেয়। দেওয়ার পরে চান টান করে এসে দিয়ে মায়ের এখানে ভোগ দেয়। মায়ের এখানে ভোগ দিয়ে আপনার যার যার মেলা দর্শন করে সে বাড়ি যায়। দাদা, এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন, যেমন মহারাজা, ভাটল বিন্দু, ওদের জন্য রাস্তার কোনো ব্যবস্থা করেছেন? এইখানে ভাটলবিন্দুর না, ইসলামপুর, বালুরঘাট, গঙ্গারামপুর সব জায়গার দোকান পসার সব জায়গা থেকে আসে দীর্ঘদিন ধরেই। এদের প্রত্যেকের আমাদের বলতে হয় না, এই দোকানদাররা আসে এবং তাদের সব আসা যাওয়ার জন্য ভট্টদিঘি, মহারাজা, বিন্দল এদিকের যে আসার জন্য আমাদের নদীতে একটা ব্রিজ বানানো আছে, বাঁশের সেতু। এবং আমাদের এদিকে কুলিকের দিক থেকে আসার জন্য আমাদের বাঁধের রাস্তা পিচ হয়ে গেছে। আর একটা চণ্ডীতলার দিক থেকে আসার জন্য একটা রাস্তা হয়েছে। আর একটা আমাদের বামুয়ার থেকে আসার জন্য তার জন্য বন্দোবস্ত করা আছে। কি বার্তা দেবেন মূলত? আমাদের এখানে প্রশাসন আছে, আমাদের যে রায়গঞ্জে প্রশাসন যে সে খুব তৎপর, তারা আমাদের সাথে খুব সহযোগিতা করছেন। ডিএসপি সাহেব আছেন, আমাদের ফাঁড়ির বড়বাবু আছেন এবং রায়গঞ্জ থানার আইসিও এর মধ্যে নক্ষত্রে রাখছেন। সবাই সব পুলিশ অফিসাররাই এখানে সুষ্ঠুভাবে পূজাটা যেন হয়, মেলাটা যাতে হয় তারা আছেন। আমাদের মেলা কমিটির ভলেন্টিয়াররা টোটাল সহমতে সব প্রস্তুত। অনুষ্ঠান সকাল 6টার থেকে স্টার্ট হয়ে যাবে, তারপরে বিকাল 2টা অবধি স্নান করবে, তারপরে মেলা ঘুরবে।